ত্রিপুরা ভারতের একটি ছোট সমৃদ্ধ রাজ্য। এই রাজ্যের কর্মশক্তির প্রায় ৭৫% কৃষির উপর নির্ভরশীল। ত্রিপুরায় খারিফ মৌসুমে প্রধানত টিলাভূমিতে সবজি চাষ করা হয়। তাছাড়া ধান কাটার পর সেচের সুবিধাযুক্ত এলাকায় বড় মরশুমেও সবজি চাষ করা হয়। সবজি চাষ ত্রিপুরার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে বিভিন্ন ধরনের সবজি চাষ করলেও আধুনিক ও উন্নত চাষ পদ্ধতি সম্পর্কে তারা অনেকাংশেই পিছিয়ে আছেন। উচ্চমূল্যের সবজির চাষ এবং অপ্রচলিত মরশুমে সবজির চাষ এমন কিছু প্রযুক্তি যার মাধ্যমে আয় দ্বিগুণ করা সম্ভব। এই প্রেক্ষাপটে কৃষি বিজ্ঞান কেন্দ্র ওয়েস্ট ত্রিপুরা এবং ICAR ত্রিপুরা সেন্টারের যৌথ সহযোগিতায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রামে উচ্চমূল্যের সবজি চাষ এবং অপ্রচলিত মরশুমে সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। হাই ভ্যালু ভেজিটেবল কাল্টিভেশন এবং অফ সিজন ভেজিটেবল কাল্টিভেশন কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে একটি অন্যতম দিক। এবং আজকে যে কৃষক ভাইয়ের মাঠে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে কৃষক ভাইরা হাই ভ্যালু ক্রপ স্প্রিং অনিয়ন, লেটুস, সেলারি, চেরি টমেটো ইত্যাদি চাষ করছে। পাশাপাশি অফ সিজনে ওনারা ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি চাষ করছে এবং এইভাবে চাষ করে এই বিনপাড়া ভিলেজের অনেক কৃষক প্রচুর মুনাফা অর্জন করছেন। বাজারে বিক্রি করার পাশাপাশি ওনারা হোটেল, রেস্টুরেন্টে, এমনকি রাজ্যের বাইরেও এইসব হাই ভ্যালু এবং অফ সিজন ক্রপের যোগান দিচ্ছেন। পশ্চিম ত্রিপুরা জেলায় কৃষকদের জমিতে গ্রীষ্মকালীন স্কোয়াশ, সেলেরি, লেটুস, স্প্রিং অনিয়ন, ব্রোকলি, বিভিন্ন রঙের ফুলকপি, চাইনিজ বাঁধাকপি প্রভৃতি উচ্চমূল্যের সবজি চাষ শুরু করা হয়। এর পাশাপাশি কৃষকদের অপ্রচলিত মরশুমে বা অফ সিজনে ফুলকপি, বাঁধাকপির চাষ ও পলিথিন আচ্ছাদনে সবজি চাষের প্রশিক্ষণ সহ ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। আমি শ্যামল সরকার, বিনপাড়া পশ্চিম ত্রিপুরার একজন কৃষক। শীতকালীন হাইভ্যালু সবজি চাষ করি। লেটুস, আইসবার্গ লেটুস, সেলারি, পকচই, রেড কেবিজ, চেরি টমেটো এগুলি চাষ করি। অফ সিজনের ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলি চাষ করি। চাষ করার পরে বাজারজাত করে পাশাপাশি হোটেল বা রেস্টুরেন্টও সাপ্লাই দেয়। পশ্চিম ত্রিপুরার কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাকে প্রায় সহযোগিতা করে থাকেন। এগুলি বিক্রি করে মোটামুটি ভালোই আয় হচ্ছে। নমস্কার। উচ্চমূল্য ও অফ সিজন সবজি চাষের মাধ্যমে কৃষকরা এখন প্রতি হেক্টরে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত নেট আয় করছেন, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। যেখানে আগে লঙ্কা, বেগুন, টমেটো ইত্যাদি চাষ করে তারা ১ থেকে ১.৫ লক্ষ টাকা অবধি আয় করতেন। এই সবজি কৃষকরা শুধু স্থানীয় বাজারেই নয়, বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে তাদের উৎপাদিত সবজি সরবরাহ করছেন। এই উন্নত পদ্ধতি অবলম্বন করে চাষ করার ফলে সবজির উৎপাদন ও গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সারা বছর সবজি চাষ সম্ভব হয়েছে।